আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকল ভিউয়ার্সকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের আমার রেসিপিটির নাম হচ্ছে ফিশ বল। তো আপনাদের সাথে আমি আজকে ফিশ বলটা কীভাবে তৈরি করেছি সেই রেসিপিটা শেয়ার করব। ফিশ বলটা আমি কীভাবে বানাবো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, এবং ফিশ বলে আমি কী কী দিচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ফিশ বলে আমি প্রথমে এরকম করে 4 পিস পাউরুটির সাইডটা কেটে নিয়েছি। তো আমি পানিতে ভিজিয়ে নিব। পাউরুটিগুলো থেকে পানি আমি চিপড়ায় নিয়েছি। তো আমি এখন মাছের মধ্যে পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। ফিশ বলে আমরা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি আমরা আদা রসুন পেস্ট 1 টেবিল চামচের থেকে একটু কম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ পাউডার, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি সুইট চিলি সস 1 চা চামচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ব্ল্যাক সয়া সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল পরিমাণ ফিশ সয়া সস, ফিশ বলটা আর একটু স্বাদ বাড়িয়ে দেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস। ওয়েস্টার সসটা দিলে ফিশ বলটা খেতে আরও একটু বেশি স্বাদ লাগবে। এখন আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে ভালোভাবে মেখে নিই। আমি এখানে যে মাছটা সিদ্ধ করে নিয়েছি সেই মাছটা হলো পাঙ্গাস মাছ। বাচ্চারা অনেক সময় মাছ খেতে চায় না, এভাবে ফিশ বল করে দিবেন, দেখবেন ওরা খুব ভালো করে মাছ খাবে। যে কোনো মাছের কাঁটা ফেলে দিয়ে এভাবে ফিশ বল তৈরি করে নেব আমরা। খুব সুন্দরভাবে আমরা সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে মেখে নিচ্ছি। আমার সমস্ত ইনগ্রিডিয়েন্টস একসাথে আমি ভালোভাবে মেখে নিয়েছি। তো এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ফিরে আসলাম আমরা 5 মিনিট পর। এখন আমরা সবগুলো একসাথে আবার একটু মেখে নিব। আমরা এরকম ছোট ছোট করে বল করব, যেহেতু আমরা ফিশ বল তৈরি করছি। এরকম করে আমরা সবগুলো বল বানিয়ে নেব। এভাবে আমরা সবগুলো ফিশ বল বানিয়ে নিলাম। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমরা চুলায় প্যানে আগেই তেল গরম করে নিয়েছি। তো এখানে আমরা একটা ডিম ভেঙে ফেটে নিয়েছি। তো ফিশ বলগুলো আমি এরকম করে ডিমে গড়াই নিয়ে তারপরে ব্রেড ক্রামে দিয়ে আমরা তেলে দিয়ে দেব। আমরা এভাবে ফিশ বলগুলো মচমচে করে ভেজে নিব, কম কম করে দিয়ে। কত সুন্দর করে ফুলে ফুলে উঠছে। ফিশ বলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা চুলা থেকে নামিয়ে নেব। এরকম আমি একটা প্লেটে টিস্যু বিছিয়ে নিয়েছি, কারণ তেলগুলো ঝরে যাবে। এভাবে আমি সবগুলো ফিশ বল ভেজে নেব। ফিশ বলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি মচমচে করে ফিশ বলগুলো ভেজে নিলাম। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। অবশ্যই একটা সাবস্ক্রাইব দিবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।